Assalamu alaikum, Sister Jamie Brown. Thank you so much for accepting our invitation. As Eternal Passenger, we are very happy to have you with us. I want to start with, who is Jamie Brown? Can you tell us briefly about your life? Assalamu alaikum, and first of all, thank you for inviting me. I appreciate that very much. আমার নাম জেমি ব্রাউন। আমি আমেরিকান। আমি বেড়ে উঠেছি ইউনাইটেড স্টেটসে একজন ক্রিশ্চান হিসাবে, আর এমনকি একজন শিশু হিসাবে আমি সবসময় ইন্টারেস্টেড ছিলাম ভিন্ন ভিন্ন ধর্মের ব্যাপারে। কোন ধর্মের কী অর্থ, তারা কি বিশ্বাস করে। আর যত আমি বড় হলাম আমি আবারও চার্চের সঙ্গে যুক্ত হলাম। আমার জীবনের পথ খুঁজে বেড়াচ্ছিলাম লস এঞ্জেলসে, আর আমি কাজ করতাম হলিউডে, আর সেখানেই আমি কোনোভাবে ম্যানেজ করতে পেরেছিলাম একটা কোরআনের কপি। আর এই সমস্ত কিছু শেষে আমি আজ যা তাই। Can you tell us about your life while you were in Hollywood? What type of life were you living? How did your Hollywood journey start? হলিউডে আসার আগে আমি কাজ করতাম একজন হেয়ার স্টাইলিস্ট হিসাবে, আর আরও আমি ছিলাম একজন গ্রাফিক ডিজাইনার। আমার মা ছিলেন একজন ফ্যাবুলাস ওয়ান্ডারফুল গ্রাফিক আর্টিস্ট। তো আমি সবসময় স্যালুনের কাজে ব্যস্ত থাকতাম। তারপর আমি ক্যালিফোর্নিয়া চলে আসি এখানে একটা স্যালুনে কাজ করার কথা ভেবে। কিন্তু তারপরই খুব দ্রুত আমি এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিতে সুযোগ পেয়ে গেলাম। জানেন, হলিউডে সবসময় কথা বলা হয় যে এটা তা নয় যা আপনারা জানেন। এ কথা একেবারে সত্য। আর এখানে আমি সাক্ষাৎ পেয়েছিলাম এক বিস্ময়কর মানুষের, যেমনটা এর আগে কখনোই পাইনি। একজন মানুষের যার নাম ছিল লিসা বিটুই। তিনি একদিন আমাকে দেখলেন, আর যেদিন তিনি আমাকে দেখলেন সেদিনই তিনি আমাকে বলেছিলেন, তুমি এখন আমাকে জানো না, তবে আমি তোমার জীবনটা পাল্টে দেব। তাই আমি হেয়ার ডিজাইনার থেকে হয়ে গেলাম প্রোডাকশন ম্যানেজার। তারপর আমি নিজেকে খুঁজে পেলাম একটা সেট অফ টিভি শোয়ে। আর আমার মনে হলো, ওয়াও, আমি এটা করতে পারি। আমার জীবনটা কাটছিল স্বপ্নের মতো। তারপর যতই আমি উন্নতি করতে লাগলাম, ততই আমি ধীরে ধীরে শূন্যতা অনুভব করতে লাগলাম। আমি বাস করছিলাম বেভারলি হিলসে। আমার জব ছিল অ্যামেজিং। আমার ছিল টাকা। আমি ভ্রমণ করে বেড়াচ্ছিলাম। এবার জাস্ট হ্যাভিং এ ব্লাস্ট। আর দিন শেষে আমি বলতাম, জানেন, এটা দারুণ, কিন্তু এর পরে কি আছে। আসলে ব্যাপারটা হলো যে আপনি যখন আপনার লক্ষ্যস্থানে পৌঁছে যেতেন, যেখানেই আপনি পৌঁছাতে চাইতেন, তারপরেই মনে হতো এরপর কি। জানেন, বেশিরভাগ মানুষই বাইরে থেকে দেখে মনে করে যে তারা খুব খুশি, কিন্তু এটা তা নয়। এটা একটা সাধারণ জীবন, একটা বড় স্টেজে। আপনি যদি তাদের সঙ্গে মেশেন, খুব দ্রুতই আপনি বুঝে যাবেন যে তাদের বেশিরভাগ মানুষই সুখী নয়। বেশিরভাগ ক্ষেত্রেই হলিউডের সব কিছুই ফেক। আপনি হয়তো বা এই হলিউডের সেলিব্রিটিসদের দেখবেন, তারা আছেন বিগ মেনশনে, কিন্তু এগুলো ভাড়া নেওয়া হয় ভিডিও শ্যুটসের জন্য। আপনি তাদেরকে দেখবেন দারুণ দারুণ কারে ঘুরে বেড়াতে, সেগুলোও রেন্টেড। আপনারা দেখবেন যে তারা শুটে আসছে ফ্ল্যাটবেড ট্রাকে। এই ধরনের বহু অ্যামেজিং ঘটনা এখানে ঘটে, কিন্তু এটা খুবই খুবই অন্ধকার স্থান। So, before Islam, how was your life in regards to faith? What were you believing in? আমি সবসময় গডে বিশ্বাস করতাম। আমি বেড়ে উঠেছিলাম একজন খ্রিশ্চান হিসাবে। আমি অবসর সময়ে মেথডিস্ট চার্চে যেতাম আমার বন্ধুর সঙ্গে। আমি বেশ কিছু সময় কাটিয়েছি মরমান অর্গানাইজেশনে আমার বেস্ট ফ্রেন্ডের সঙ্গে। আমি ধর্ম নিয়ে অনেক পড়াশোনাও করেছি। আর আমি সবসময় জানতাম একজনই মাত্র গড আছেন। আর সবসময় জানতাম যে তার সঙ্গে আমার একটা গভীর সংযোগ আছে। কিন্তু সবসময় মনে হতো কিছু একটা মিস করছি। আমি ক্যাথলিক চার্চেও যেতাম। আমার ক্ষেত্রে এটা আমার কাছে মনে হয়েছিল খুবই রিচুয়ালিস্টিক। আর এখানে আমি খুবই কপটতা অনুভব করতাম। ক্যাথলিক চার্চের বেশ কিছু বিষয় আমার কখনোই সঠিক বলে মনে হতো না। তখন আমি ছিলাম ছোট্ট, আর আমার পেরেন্টস যা করতেন আমি তাই করতাম। সে সময় আমার এছাড়া কোনো উপায়ও ছিল না। চার্চের ব্যাপারে আমার সবসময় একটাই অনুভূতি হতো, যখন আমি চার্চের ভেতরে যেতাম তখনও, যখন চার্চ থেকে বেরিয়ে আসতাম তখনও। আর আমার সবসময় মনে হতো যে কেন আমি কোনো কিছুই হৃদয়ঙ্গম করতে পারি না যখন আমি এখানে আসি। আর ক্যাথলিক চার্চে সব কিছু হতো পরিকল্পনা মাফিক। আপনাকে বিশেষ বিশেষ জায়গায় বিশেষ বিশেষ স্থানে বিশেষ কিছু বলতে হতো। সব কিছুকেই আমার একটা ধারাবাহিক কাজ বলে মনে হতো। In terms of faith, you looked into Methodist Church or Mormon churches. What didn't make sense to you in Catholicism? ক্যাথলিসিজম চার্চের বড় ফ্যাক্ট হলো, যখন আপনি চার্চের কমিউনিয়নে যোগ দেবেন, আপনাকে ওয়েফার দেওয়া হবে, কিন্তু আপনাকে বিশেষ কিছু পরিস্থিতিতেই এটা দেওয়া হবে। আমার মায়ের ডিভোর্স হয়ে গিয়েছিল, তাই তার অনুমতি ছিল না এটা নেওয়ার, কারণ যদি তিনি পবিত্র না হন। এই চার্চে সব কিছুই জিসাস জিসাস আর জিসাস। আর এটাও বলা হয় জিসাস খুবই ক্ষমাশীল। তাই আমি বলতাম, আপনাদের কি মনে হয় না জিসাস আমার মমকে এটা করতে অ্যালাউ করবে? এটার ক্ষেত্রে আপনারা কেন ক্ষমাশীল ভাবতে পারছেন না জিসাসকে? জিসাস যদি এত ক্ষমাশীল হবেন, তাহলে কেন বিশেষ বিশেষ কাজ আমরা চার্চে করতে পারি না? এছাড়াও তৃত্ববাদ কখনোই আমার বোধগম্য হতো না। জানেন, আমার সবসময় মনে হতো যে গড কেন দেখতে পাবেন না পৃথিবীতে কি ঘটছে। গডকে কেন মানবিক শরীর ধারণ করে পৃথিবীতে আসতে হবে এটা দেখার জন্য যে এখানে কি কি ঘটছে।
এগুলো আমার কিছুতেই বোধগম্য হতো না। আমি সবসময় মনে করতাম যে গড সব কিছুই দেখতে পান। পৃথিবীর সব কিছু দেখার জন্য তাকে মানব শরীর ধারণ করার কোনো প্রয়োজন নেই। কিছু কিছু বিষয় আমি বুঝতে পারলেও বহু বিষয়ই আমি বুঝতে পারতাম না। আর সমস্যাটা তখন হতো যখন আমি তা নিয়ে প্রশ্ন করতাম। তারা কখনোই কোনো প্রশ্নের উত্তর দিত না। সম্ভবত দেওয়ার মতো কোনো উত্তরই তাদের কাছে থাকতো না। In your opinion, what is the biggest and most obvious difference between your former faith, Christianity, and the religion now you believe in, Islam? আমার ক্ষেত্রে সবচেয়ে বড় পার্থক্যটা হলো জিসাসের ধারণা একজন প্রফেট হিসাবে ভার্সেস ট্রিনিটির অংশ হিসাবে। কারণ আমি বিশ্বাস করি যে গড একজনই। আমি কখনোই ভাবিনি গড হলেন দ্য ফাদার, দ্য সান, দ্য হোলি স্পিরিট। এক যুক্ত এক কখনোই এক হয় না। আমার মধ্যে সবসময় একটা খোঁজ থাকতো বিশেষ কোনো কিছুর। আর সম্ভবত তাই এই বিষয়গুলোকে কখনোই আমি মেনে নিতে পারতাম না। আর তাই আমার মনে হয় যে বাস্তবটা হলো আমরা জিসাসের জীবনকে পরীক্ষা করে দেখতে পারি। আর তিনি যা প্রচার করেছেন তাকেও, সেগুলো নয় যেগুলো চার্চ প্রচার করে। তো আমরা দেখব যে জিসাস কি বলেছেন। জিসাস কখনোই বলেননি যে আমার উপাসনা করো। আর যদি জিসাস মাটিতে মাথা ঠেকিয়ে প্রে করে থাকেন আর একই সঙ্গে তিনি যদি হন রক্তে মাংসে গড়া গড, তাহলে তিনি প্রে করছিলেন কোন গডের কাছে? এটা মোটেও অর্থপূর্ণ বলে মনে হয় না। আর আমি জানি এই বিকৃতিগুলো কিভাবে এসেছে। কারণ আপনি যখন খ্রিশ্চান চার্চে যাবেন তখন আপনি বুঝতে পারবেন সেখানে একটাই কথা বলা হয়, এটা তাই যা আমরা বিশ্বাস করি। আপনি সাহস করার কে এ বিষয়ে প্রশ্ন করার? এর অভিজ্ঞতা আমি অর্জন করেছি একটা চার্চে নয়, ভিন্ন ভিন্ন চার্চে। যখনই আমি প্রিস্টকে প্রশ্ন করেছি আমি সবসময় একই উত্তর পেয়েছি। আর এটা হতো সবসময় এরকম, জিসাসের উপর বিশ্বাস রাখুন, জিসাসের কাছে প্রে করুন, কোনো প্রশ্ন করবেন না। আর আমি ভালোবাসি যে ইসলাম নিশ্চিত রূপেই বলে এটা সর্বোত্তম প্রশ্ন করা যা কিছুই আপনার অন্তরে জাগ্রত হয়। What was your view of Islam back then? Did you have any prejudice against Islam? প্রথমত ইসলামের ব্যাপারে আমার কোনো পূর্বধারণা ছিল না। আমি পছন্দ করতাম না ওই সমস্ত নিউজ যেখানে টেররিস্ট দেখানো হতো মুসলিমদের। আর জানেন, সাধারণত যে দৃশ্যটা আমাদের দেখানো হতো, রাস্তায় পুরুষেরা চিৎকার করছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, র্যালিং অ্যান্ড ফাইটিং, এভাবেই তাদের চিত্রায়িত করা হতো অ্যাকচুয়াল নিউজে, যেন এটা হলিউডের সেট। আমেরিকান হিসাবে আমাদেরকে যা গলাধঃকরণ করা হয়, যেটা পুরোপুরি মিথ্যা, যে মুসলিমরা কতটা দুষ্ট প্রকৃতির লোক, তারা যেন আমাদেরকে মারার জন্য ওত পেতে আছে। না, তারা তেমনটা নয়। আমি জাস্ট ভাবতাম এটা ছিল এক প্রকার রহস্যময় ধর্ম। আমি যেটার বিষয়ে জানি না আর জানার কোনো কারণও দেখতে পাই না। কারণ আমার কাছে এটা ছিল খুবই ভিন্ন ধরনের ধর্ম। আর তারপর আমি যেভাবে বেড়ে উঠেছিলাম আমার মনে হতো যে আমি আমার ধর্ম পালন করি, তারা তাদের ধর্ম পালন করুক। আর তাদের আমাকে অনেকটা পাগলাটে বলেও মনে হতো। তারা লোকসম্মুখে কার্পেট পেতে ফেলে আর তারা যা কিছুই করতো আমি জানতাম না তারা কি করতো। তো আমার মনে হতো লেট দেম লিভ। How did your journey to Islam begin? আমি একটা শোয়েতে কাজ করছিলাম আর আমার একজন কলিগ যার সঙ্গে আমি কাজ করতাম, সে প্রতি শুক্রবার উধাও হয়ে যেত কয়েক ঘন্টার জন্য। আর আমি তাকে সবসময় জিজ্ঞাসা করতাম যে সে কোথায় যায়, যে কেন তুমি প্রতি শুক্রবার উধাও হয়ে যাও? আমি জানি তুমি লাঞ্চের জন্য যাও না, তুমি কি করো? তো সে বলেছিল যে আমি মুসলিম, আমি প্রতি শুক্রবার মসজিদে নামাজ পড়তে যাই। তো আমি বললাম ঠিক আছে, তুমি কেন আমার সঙ্গে একদিন চার্চে আসো না, এসেই দেখো তোমার কেমন লাগে। আর সে উত্তর দিল ডেফিনেটলি নট, থ্যাংক ইউ, কিন্তু আমি মোটেও এ বিষয়ে আগ্রহী নই। আর এ কথাটা আমাকে বেশ রাগিয়ে দিল। আমি বুঝতে পারলাম না যে কেন সে একবারের জন্য চার্চে যেতে চায় না বা এই সুযোগটা নিতে চায় না। আর আমি নিজেকেই বললাম যে কী এমন বিষয় আছে যা তার ধর্মের সঙ্গে তাকে এমনভাবে যুক্ত করে রেখেছে যে শুধুমাত্র ৪৫ মিনিটের জন্যও সে রবিবার চার্চে যেতে চায় না। আর তাই আমি তাকে জিজ্ঞাসা করলাম, ঠিক আছে, তোমরা যে গ্রন্থই পড়ো না কেন তোমাদের ধর্মগ্রন্থ হিসাবে, আমি তা পড়তে চাই। আর তারপর তোমার কাছে ফিরে আসব আর তোমারই গ্রন্থের আয়াত কোট করে তোমাকে বুঝিয়ে দেব যে এটা অর্থপূর্ণ নয় আর কেন তোমার খ্রিস্টান হয়ে যাওয়া প্রয়োজন। আর আশা করি তারপর তুমি রক্ষা পাবে অ্যান্ড তুমি জিসাসের কাছে চলে আসবে। আর তারপর সে বলল অবশ্যই, আমি তোমাকে অবশ্যই সেই বই দেব। আর তারপর সে আমাকে বইটা দিল আর আমি পড়া শুরু করলাম। আর আমার মনে হলো ও ইট ইজ সেকেন্ড, দিস অ্যাকচুয়ালি মেক সেন্স। আচ্ছা, আর একটু ভালো করে দেখা যাক। আর তারপর আমি অত্যন্ত আগ্রহী হয়ে উঠলাম আর আমি শুরু করলাম পড়া পড়া আর পড়া। আর যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন যে আমি তাকে ক্রিশ্চিয়ানিটিতে কনভার্ট করতে অসফল হয়েছিলাম, কিন্তু আমি চূড়ান্ত রূপে সফল হয়েছিলাম
নিজে মুসলিম হয়ে যেতে। আমি যেমনটা ভেবেছিলাম যদিও তা ঘটেনি, বাট আলহামদুলিল্লাহ এটার ফলাফল ছিল দারুণ। একটা বিষয় যা আমি খুবই ভালোবাসি তা হলো কোরআনের একটাই মাত্র কপি। জানেন বাইবেলের আছে ভিন্ন ভিন্ন ভার্সন। জানেন আমি সবসময় ভাবতাম যে বন্ধুটি আমার পাশে বসে বাইবেল পড়ছে তার ভার্সনটাই দুটো এক্সট্রা ভার্স আছে, কিন্তু আমার টেক্সটটাই সেই ভার্স দুটো নেই। তাহলে কে এগুলোকে এডিট করলো? আর যখন আমি জানলাম যে কোরআন শুধুমাত্র একটাই আর তার একটা লেটারও চেঞ্জ হয়নি, আমার মনে হলো ও দারুণ। জানেন সবসময় আমার এই ধারণা ছিল যে বিশ্বাস শুধুমাত্র বিশ্বাস, যদি তুমি বিশ্বাস না করো তাহলে তোমার ঈমান থাকবে না। আর আমার মনে হতো যদি আমি বুঝতেই না পারি যে আমি কিসে বিশ্বাস করছি, আমি বলতাম ঠিক আছে জিসাস রক্ত মাংসে গড়া গড, তাহলে গড এসেছেন জিসাসের বডিতে, কিন্তু মেরি জিসাসকে জন্ম দিয়েছেন, তাহলে আপনারা আমাকে বলুন মেরি কি গডকে জন্ম দিয়েছেন? তারা বলতেন না। আর তারপর গড যদি জিসাসের বডিতেই থাকেন তাহলে জিসাসকে যখন ক্রুশবিদ্ধ করে হত্যা করা হলো তখন কি গড মারা গেলেন? তাহলে কে এই পৃথিবীটা চালাচ্ছে? আর তাই যখন আমি কোরআন পড়তে শুরু করলাম আর এটা আমাদের শিক্ষা দেয় যে না জিসাস হলেন একজন প্রফেট, তখন সমস্ত পূর্ব ধারণাগুলো মিথ্যা মনে হতে লাগলো। আর যা কিছুই কোরআনে পড়ছিলাম তা সত্য বলে মনে হলো। আসলে এটা এমন কিছু যে হঠাৎ করে আপনার হৃদয়কে আলোকিত করে তোলে আর আপনি উপলব্ধি করতে পারেন আচ্ছা এটা তো তাই। আর জানেন এটা এমন কিছু আমার মনে হয় যে বড় মুসলিমরা এটা বুঝতে পারে না। আসলে আমি ঠিক বোঝাতে পারবো না। এটা জাস্ট আপনি তখন খুবই সুখ অনুভব করেন যখন এটা ঘটে আর আপনি সেটার দিকে দৌড়াতে থাকেন। and then hopefully stick to it. Was it difficult for you to leave your career after you decided to become a Muslim? Absolutely not. Super easy. আমি চেষ্টা করছিলাম আমার কেরিয়ার কন্টিনিউ করার, কিন্তু সেখানে আর কোনোভাবেই কোনো পরিপূর্ণতা অনুভব করছিলাম না। জানেন আমি ভাবতাম এলে গিয়ে এই করব ওই করব, কিন্তু একবার যখন সেখানে আমি পৌঁছে গেলাম আমি উপলব্ধি করতে পারলাম এটা পুরোপুরি ভিন্ন। যেমনটা আমরা টিভিতে দেখি তার থেকে বাস্তবটা ছিল পুরোপুরি ভিন্ন আমার প্রত্যাশার থেকে। যদিও এখানকার জীবন ছিল মজার অ্যামেজিং, কিন্তু এলের কিছু বিষয় যেন সত্যি আমাদেরকে নিষ্পেষণ করত। আর এই পর্যায়ে সত্যি আমি অনুসন্ধান করছিলাম অন্য কিছু, সম্ভবত পরিপূর্ণতার। জানেন ফেন্সি কারে ঘুরে বেড়ানো, ফেন্সি প্রতিবেশীদের সঙ্গে বাস করা বা ওই সমস্ত কিছু করা যা কিছু আমি করছিলাম কোনো কিছুই আমার কাছে আর ম্যাটার করছিল না। জানেন লোকেরা আমাকে বলছিল যে কীভাবে তুমি একটা সুটকেসে নিজের সমস্ত কিছু প্যাক করে ফেললে। আর আমি বলতাম যে আমি তো এই সমস্ত বিষয়ের কেয়ারই করি না। আমি আমার বন্ধুদের সঙ্গে যোগ করতাম আর তারা আমাকে বলতো যে তারা কখনোই এই সমস্ত কিছু ত্যাগ করতে পারবে না। আসলে আমি যার খোঁজ পেয়েছিলাম তারপর বস্তুগত বিষয় আমার কাছে আর কোনো ম্যাটার করতো না। তাই আমার কাছে ছিল খুবই সহজ এই বস্তুগত জীবনকে ত্যাগ করা। এলে থেকে চলে যাওয়ার আগে আমি আমার সমস্ত জিনিস বিক্রি করে দিয়েছিলাম। একটা প্লাস্টিক পেতে সানসেট ব্লেভার্ডে আমার সমস্ত জিনিস রেখে দিয়েছিলাম আর মানুষদের ডেকে ডেকে বলছিলাম আপনাদের যা ইচ্ছা যায় তাই নিয়ে যান, যাতে করে আমি আমার পরবর্তী জীবনে সহজভাবে এগিয়ে যেতে পারি আমার আধ্যাত্মিক জার্নিতে। After starting reading the Quran, why did you leave your dream city LA and move to Morocco? যে কারণে আমি লস অ্যাঞ্জেলস ত্যাগ করেছিলাম, কারণ আমি জানতাম যদি কেউ কথা জেনে যায় যে অফিসিয়ালে সে শাহাদার ঘোষণা দেবে তার পক্ষে আর এখানে থাকা সম্ভব নয়। ওই সমস্ত মানুষ যাদের সঙ্গে আমি ঘুরে বেড়াতাম, যে লাইফস্টাইল আমি লিড করতাম, জানেন যে জব আমি করতাম, আমি অনুভব করছিলাম যে এই জায়গা আর আমার উপযুক্ত নয়। যে জায়গাটা সবচেয়ে প্রিয় ছিল আমার আগে, আমি সত্যিই নিজেকে খাপ খাওয়াতে চেয়েছিলাম লস অ্যাঞ্জেলসের জীবনযাপনে আর এর প্রতিটা মুহূর্তকে আমি ভালোবাসতাম। কিন্তু তারপর যেই আমি ইসলামের খোঁজ পেয়ে গেলাম ওই সমস্ত কিছু যা কিছুই আমি ভালোবাসতাম আমি সেই সমস্ত কিছুর আর কোনোভাবেই অংশ হয়ে থাকতে চাইলাম না। আমি জাস্ট এভাবে আমার বন্ধুদের বলতে চাইছিলাম না যে হে আমি মুসলিম হতে চাই, আমি হিজাব পড়তে চাই, আমি আর তোমাদের সঙ্গে বাইরে বেরোতে পারবো না, কারণ তোমরা যে সমস্ত জায়গায় যাও সেখানে আর যাওয়া আমার পক্ষে সম্ভব হবে না। আমি বুঝে গিয়েছিলাম এটা সম্ভব নয়, আমার নিজেকেই সরিয়ে নিতে হবে এখান থেকে, তবেই আমি নিজেকে পরিবর্তন করতে পারবো। আর তাই আমি যখন মরক্কো চলে গেলাম আমি কাউকেই কথা জানাইনি, কারণ আমি চাইছিলাম মুসলিম হতে। তো এলে ত্যাগ করে চলে আসার পর মরক্কো যাওয়ার আগেই আমি আমার বাড়িতে এসেছিলাম এক সপ্তাহের জন্য, এক প্রকার আমার পরিবারকে গুড বাই জানাতে আর সম্ভবত নিজেকে একটু গুছিয়ে নিতে মরক্কো যাওয়ার আগে। তো আমি এটা করেছিলাম, কিন্তু আমি আমার পরিবারকে কথা জানাতে চাইনি, কারণ আমি কোনোভাবেই চাইছিলাম না তারা ইসলামের ব্যাপারে কোনো মতামত দিক। সম্ভবত সেটা আমাকে প্রভাবিত করবে বা সন্দেহে আপতিত করবে কথা ভেবে। আর দ্বিতীয়ত
হয়তোবা তারা আমাকে বলবে যে তুমি এমন একটা দেশে যাচ্ছ যেখানে তুমি কাউকেই চেনো না। যদি তোমার সঙ্গে কোনো কিছু খারাপ ঘটে, এমনকি তুমি সেখানকার ভাষায় কথা পর্যন্ত বলতে পারো না, সেখানে কোনো রকম জবের ব্যবস্থা তুমি করোনি, সেখানে তোমার কোনো থাকার জায়গা নেই। তো আমি এক প্রকার চাইছিলাম না যে তারা আমাকে কোনোভাবে নিরুৎসাহিত করুক এই বিষয়ে। তাই আমি এটা নিজের মধ্যেই গোপন রেখেছিলাম। আর তারপর যখন আমি আমার শাহাদার ঘোষণা দিলাম, প্রায় ১ বছর যাবৎ আমি আমার পরিবারকে এই কথা জানাইনি। Did you tell your parents and family when you were moving to Morocco? For what reason were you moving? You told them. তারা যখন আমাকে জিজ্ঞাসা করেছিল যে তুমি মরক্কো যাচ্ছ কেন? আমি বলেছিলাম, কেন যাব না? আমি একজন সাহসী মেয়ে। আমি কোনো চ্যালেঞ্জকে ভয় পাই না। আমি অত্যন্ত স্বতঃস্ফূর্ত। জানেন, আপনি যদি আমাকে কোনো ওয়াইল্ড আইডিয়া দেন আর বলেন, হে তুমি কি এটা করতে চাও? আমি তৎক্ষণাৎ বলে উঠব, হ্যাঁ। আমি আমার কোটটা নিয়ে আসি, চলুন। আমি এই ধরনেরই মানুষ। আমি আমার মমকে লস এঞ্জেলস থেকে কল করেছিলাম আর বললাম, মম তোমার জন্য একটা খবর আছে। আমি এলে ত্যাগ করছি। আর তিনি বললেন, ও ফাইনালি তুমি বাড়ি ফিরে আসছো? আমি বললাম, না, আমি আফ্রিকা যাচ্ছি ২ মাসের জন্য। আর তিনি বললেন, ও মাই গুডনেস, জিমি তুমি এমন কিছু করো না যা আমাকে আবারও দুঃখ দেবে। আর তারপর তিনি বললেন, তুমি একাকী যাচ্ছ মরক্কো? সেখানে গিয়ে তুমি কি করতে চাও? আমি বললাম, আমি জানি না। আগে আমি সেখানে পৌঁছাই। আমার মনে হয় তারপর আমি খুঁজে বের করব। তো এখন যখন আমি পিছনের দিকে তাকাই, আস্তাগফিরুল্লাহ, সে সময় আমি সত্যিই আমার পেরেন্টসকে খুবই স্ট্রেসড রেখেছিলাম। ক্রেজি সব কাজকর্ম করে। তারা আমার সমস্ত কাজকে মেনে নিত না, কিন্তু নিশ্চিত রূপেই তারা আমাকে সাপোর্ট করতো। What happened? You were amazed by the Quran. So how did you move your next steps towards your Shahada? তো যখন থেকে আমি কোরআনের কপিটা পেয়েছিলাম, তখন থেকে এটাকে আমি আর নামিয়ে রাখিনি। কেউ এটা আমার কাছ থেকে সরাতে পারতো না। আমি সবসময় এটা পড়তাম, সারাদিন, প্রতিদিন। যেন মানুষরা আমাকে জিজ্ঞাসা করে যে আপনি মরক্কোই গেলেন কেন, অন্য কোথাও নয় কেন? জানেন, আমি বলি আমি জানি না, আমার কোনো আইডিয়াই নেই। কারণ আমি কোরআন পড়তাম, আর যখনই আমি তা করতাম, আর সবসময় আমি একটা ফিসফিসানি শুনতে পেতাম, আর আমি বই বন্ধ করে দিতাম, আর সবসময় আমার মাথায় মরক্কোর কথা আসতো। প্রথম দিকে আমি এ বিষয়ে কোনো কিছুই ভাবিনি, আর তারপর ধীরে ধীরে আমি নিশ্চিত হতে লাগলাম যে এই ফিসফিসানিটা যেন জোর থেকে জোর হতে লাগলো। আমি কোনো কিছু থেকেই ভয় পেতাম না। তাই আমার মনে হলো যে আমি যদি একাকী এলেতে আসতে পারি, তাহলে আমি একাকী আফ্রিকাতেও যেতে পারবো। তো আমি জাস্ট প্যাকিং করলাম একটা মাত্র সুটকেসে, আর আমি সিদ্ধান্ত নিলাম যে আমি মরক্কোতে চলে যাব। আর আমি এটাই করলাম কারণ আমি চাইছিলাম আমার শাহাদার ঘোষণা দিতে একটা মুসলিম কান্ট্রিতে। ২০১০ সালের ১৫ই ডিসেম্বর আমি মরক্কোতে পৌঁছালাম। আর তখন থেকেই আমার জীবন পুরোপুরি রূপে পাল্টে গেল। Can you tell us how you felt when you took your Shahada in detail, please? এটা ছিল ২০১০ সালের নিউ ইয়ার্স ইভ। আর আমি গিয়েছিলাম কাসাব্লাঙ্কাতে। আর এটা ছিল হাসান তানি মস্ক। এটা ছিল এক বিশাল মসজিদ সমুদ্রের কিনারায়। আমি এই মসজিদে ঢুকেছিলাম এর ব্যাক ডোর দিয়ে। আর সেখানে তারা আমাকে কিছু প্রশ্ন করেছিলেন, যেমন আমাকে কেউ জোর করেছে কিনা, আমি এ বিষয়ে প্রস্তুত কিনা, আমি নিশ্চিত কিনা। আর আমি বলেছিলাম হ্যাঁ। তারা আমাকে কিছু ইনস্ট্রাকশন দিলেন। তারা এই মুহূর্তটার ভিডিও করছিলেন। আমার মুখের উপর ফেলা হয়েছিল বিশাল আলো। আমি পাতার মতো থরথর করে কাঁপছিলাম। আমি ছিলাম নার্ভাস। আমি নিশ্চিত রূপে আরবি ভাষা জানতাম না। বড় আলো যেন আমার চোখ ধাঁধিয়ে রেখেছিল। আমি আমার চারপাশে দেখছিলাম একগুচ্ছ মানুষের ভিড়, আর তারা সবাই আমার দিকে তাকিয়েছিল। আর অবশ্যই এটা আমাকে আরো বেশি নার্ভাস করে তুলছিল। তারপর ইমাম তার ছোট্ট মাইকটা এভাবে ধরলেন, আর তারপর তিনি আমাকে শাহাদা পাঠ করালেন, আর আমি তার সাথে সাথে শাহাদা পাঠ করলাম। আর তারপর আমি শুনতে পেলাম Of Allahu Akbar, Allahu Akbar. And I was like, they're all doing that for me? Why do they care? জানেন, সে সময় আমি বুঝতে পারছিলাম না যে তারা কেন আমাকে নিয়ে এতটা এক্সাইটেড। আমার মনে হচ্ছিল এখানে কেউ জানে না যে আমি কে, তাহলে বিষয়টা তাদের কাছে এত বড় কেন? অবশ্য আরবিতে উচ্চারণ করাটা সত্যিই ছিল খুবই কঠিন, কিন্তু একই সঙ্গে এটা ছিল সহজ অন্তর থেকে বলা। তারপর জানেন, মসজিদের দরজা বন্ধ হয়ে গেল। আমি এক মুহূর্ত সময় নিয়েছিলাম, কারণ তারা আমাকে নামাজের জন্য বলছিলেন। তারা বলছিলেন আমাদের সঙ্গে নামাজ পড়ুন, কিন্তু আমি জানতাম না যে কিভাবে নামাজ পড়তে হয়। তাই আমার নিজেকে খুবই ফেক মনে হচ্ছিল, কারণ আমি জানতাম না যে আমাকে ঠিক কি করতে হবে। আর এ সময় তারা খুবই আবেগময় ছিলেন। তারা চাইছিলেন অন্তর থেকে যে আমি তাদের সঙ্গে নামাজ পড়ি। তাই আমি দাঁড়িয়ে গেলাম। আমার একটু হলেও অপ্রস্তুত লাগছিল সেই মুহূর্তে। তো আমি সমস্ত মুসলিমদের সঙ্গে নামাজ আদায় করলাম। আমার যেন নিজেকে নতুন মানুষ বলে মনে হলো। তো এভাবেই আমি আমার প্রথম নামাজ আদায় করেছিলাম, ঠিকঠাকভাবে না জেনেই যে আমি কি করছি। তারপর শাহাদার ঘোষণা দেওয়ার কয়েক সপ্তাহ পর থেকে
আমি সত্যিই খুবই ইমোশনাল হয়ে গেছিলাম। আমি অনুভব করতে পারছিলাম যে আমি পুরোপুরি ভিন্ন এক ব্যক্তিতে পরিণত হয়েছি। আর আমি সত্যিই খুবই তৃষ্ণার্ত হয়ে উঠেছিলাম। খুবই তৃষ্ণার্ত দিন আহরণের জন্য। দিনের জ্ঞান আহরণের জন্য। Have you ever come across a hijabi person and what thoughts crossed your mind? আমি সাক্ষাৎ করেছিলাম আমার এক বন্ধুর মমের সঙ্গে, যিনি ছিলেন মুসলিম। তিনি লস এঞ্জেলস পরিদর্শনে এসেছিলেন আর তার সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছিল। আমি তার সঙ্গে কিছুটা সময় কাটিয়েছিলাম, হেঁটেছিলাম ভেনিস বিচে। আর তিনি পরিধান করেছিলেন একটা লং স্লিভ আবায়া অ্যান্ড হিজাব। অবশ্যই আমি তাকে গতানুগতিক প্রশ্ন করেছিলাম যে আপনার এটা পরে গরম লাগে না? আচ্ছা, আপনি কি সুইমিংয়ে যেতে চান না? এটা পরে আপনি কিভাবে সুইমিং করবেন? আর এখন আমাকে এই ধরনের প্রশ্ন হাজারবার শুনতে হয়। আর তিনি ছিলেন খুবই স্ট্রং বিশ্বাসী। এমনকি তার বিশ্বাস থেকে আমি ইমোশনাল হয়ে গেছিলাম। আর এটা সত্যিই আমাকে আগ্রহী করে তুলেছিল এটাকে গভীরভাবে জানার জন্য, যে কেন তিনি এতটা গরম সহ্য করছেন, কিভাবে তিনি তার বিশ্বাসের প্রতি এতটা নিবেদিত প্রাণ। এমনকি তিনি তার হাতগুলো পর্যন্ত দেখাতে চান না। যেন সত্যিই আমি খুবই অনুপ্রাণিত হয়েছিলাম। It's hard not to cry because I get really emotional about it. তিনি আমাকে এতটাই অনুপ্রাণিত করেছিলেন যে তার নামে আমি আমার মেয়ের নাম রেখেছি। নিশ্চিত রূপেই তিনি ছিলেন আমার ফার্স্ট ইমপ্রেশন অফ এ মুসলিম। How did you start wearing hijab? যখন আমি প্রথম হিজাব পরেছিলাম, আমি রাতের ফ্লাইটে আসছিলাম মরক্কোতে। আর আমার সঙ্গে লাগেজপত্র ছিল প্লেনে। আর এই লাগেজের মধ্যে ছিল একটা স্কার্ফ, একটা বড় মোটা যাচ্ছে তাই স্কার্ফ। আমার মনে আছে আমি প্লেন থেকে বেরিয়েই নিজেকে বলেছিলাম, দিস ইজ ইট। যেইমাত্র আমি প্লেন থেকে নামলাম আর মরক্কোর মাটিতে আমার পা ঠেকলো, এটাই ছিল সেই সময় যখন আমার জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু হয়েছিল। আমি নামার সাথে সাথেই হিজাব পরতে চেয়েছিলাম, তাই আমি স্কার্ফটা নিলাম আর এয়ারপোর্টের একটা বাথরুমে গেলাম। আর আমি চেষ্টা করেছিলাম স্কার্ফটা সুন্দর করে পরার, কিন্তু ততটা সুন্দর করে পারিনি। কিন্তু আমি বলেছিলাম, ঠিক আছে, এটা আমার প্রথমবার, দেখা যাক আমার কেমন কাটে। তো আমি এটা পরে এয়ারপোর্ট থেকে বেরিয়ে পড়লাম। আর তখন থেকে আজও পর্যন্ত কখনোই আমি হিজাব খুলিনি, আলহামদুলিল্লাহ। জানেন, ওই সমস্ত মানুষেরা যারা বলে যে এটা খুবই রেস্ট্রিকটিভ, এটা খুবই অপ্রেসিভ, এটা আমার স্বাধীনতার বাধা, কিন্তু কেউ তো আমাকে গান পয়েন্টে হিজাব পরায়নি। যখন আমি মরক্কো থেকে আবারও ইউনাইটেড স্টেটসে ফিরে এলাম, তখন অনেক মানুষই আমাকে বলেছে যে কেন তুমি এটা খুলে ফেলো না, তুমি তো আর মরক্কোতে নেই। আমি তাদের বলতাম যে আমার বিশ্বাস কোনো বিশেষ স্থানের উপর নির্ভর করে না, আমি এটা খুলতে চাই না। আর আমার মনে হয় বহু মানুষই দুঃখ পেয়েছিলেন আমি আমেরিকা ফিরে এসেও এটা খুলে ফেলিনি। Do you also give dawah to the people around you and how do you do this? আমি দাওয়াতের কাজ করে থাকি সব সময়। আমি এটাকে বলতে পছন্দ করি আনস্পোকেন দাওয়া, অর্থাৎ জনগণের সামনে আমি নিজেকে কিভাবে তুলে ধরছি। যখন আমি কারো পাশে দাঁড়িয়ে আছি, হয়তোবা তিনি আমাকে দেখে ভাবছেন স্ট্রেঞ্জ, কারণ সম্ভবত তারা কখনোই হিজাব পরিহিতা মহিলা দেখেননি, অথবা তারা হয়তোবা জানেই না যে আমাকে নিয়ে কি ভাবা যায়। কারণ আমি সাদা চামড়ার, আমার অ্যাকসেন্ট আমেরিকান, আমি কোনো দিক থেকেই মিডল ইস্টের মানুষদের মতো নই। তো আমি কালারফুল, আউটগোয়িং, ফ্রেন্ডলি মুসলিম। আমি সেই অ্যাকসেন্টেই কথা বলি যে অ্যাকসেন্টের তারা কথা বলে। আর জানেন, অনেক সময়ই মানুষ আমাকে প্রশ্ন করে থাকে আর আমি তাদের দাওয়াত দিতে শুরু করি যদি তারা আগ্রহী হয়। আমি কখনোই মানুষদের নিচু করে দেখাতে চাই না আর তাদেরকে সাথে সাথে ইসলাম শেখানোর চেষ্টা করি না। কিন্তু জানেন, আমার বন্ধুরা, আমার পরিচিত মানুষেরা, অথবা এমনকি অপরিচিতরাও যদি তারা আমাকে প্রশ্ন করে, তাহলে আমি তাদের উত্তর দিই। আমি সবসময় বলি যে আমি এখানে ধর্ম প্রচার করতে আসিনি, না আমি তোমাদের কনভার্ট করতে এসেছি, আমি শুধুমাত্র তোমাদের সাহায্য করতে এসেছি। আর যে সমস্ত প্রশ্ন তোমাদের মনে আছে সেগুলোর উত্তর চাই, কিন্তু আমি আমার ধর্মকে তোমাদের উপর চাপিয়ে দিতে চাই না। So did anyone become Muslim after being inspired by you? তো আমি যখন মরক্কোতে বাস করছিলাম, সেখানে আমরা কয়েকজন একটা ক্যাফেতে বসেছিলাম। আর একটু দূরেই একটি মেয়ে আর তার মা বসেছিল। আর মেয়েটি সম্ভবত 13-14 অথবা 15 বছর বয়সের। আর মেয়েটি আমাদের দিকে একদৃষ্টে তাকিয়েছিল। আর আমরা এটা নিয়ে কোনো কিছুই ভাবিনি, জানেন। তো আমাদের মধ্যে অনেকেই ট্র্যাডিশনাল পোশাক পরেছিল, খিমার, 2 পিসেস, কেউ কেউ নিকাবও পরেছিল। আর সেই মেয়েটি আমাদের দিকে তাকিয়েই ছিল বেশ অস্বাভাবিকভাবে। আসলে আমাদের সবার ছিল সাদা চামড়া, আমরা ছিলাম নীল চোখী। তো একটা মুসলিম কান্ট্রিতে এটা ছিল কিছুটা হলেও অস্বাভাবিক। একটা টেবিল জুড়ে 7 জন বসে আছি,
সবাইয়েরই সাদা চামড়া, নীল চোখ, নিশ্চিত রূপে রিভার্স। স্বভাবতই এটা লক্ষ্য করার মতোই দৃশ্য। আর তারপর আমি মেয়েটির চোখে চোখ রাখলাম, আর কিছুক্ষণ পরেই সেই মেয়েটি কাঁদতে শুরু করলো। আর সে বেশ কিছুক্ষণ ধরে কাঁদছিল, আর আমার খুবই খারাপ লাগছিল। সে সময় আমার কাছে আমার ল্যাপটপ ছিল, আর আমি চাইছিলাম তাকে একটা নোট লিখতে, কিন্তু তখন আমি মরক্কান আরবি বলতাম, কিন্তু আমি চাইছিলাম তাকে ফুসা ভাষায় নোট লিখতে। আর তাই আমি একটা পেপার নিলাম, আর আমার ল্যাপটপটা খুললাম, আর তারপর আমি গুগল ট্রান্সলেশনে গেলাম, আর আমি চেষ্টা করলাম আরবিতে তাকে একটা নোট লিখতে, কথা বলে, যে কারণেই তুমি কাঁদো না কেন, আল্লাহ তোমার যন্ত্রণা কমিয়ে দিন। তো আমি যখন নোটটা লিখছিলাম, আমি প্রায় শেষ করে ফেলেছিলাম। সে আর মম উঠে দাঁড়ালো আর চলে গেল। আর আমার মনে হলো যে আমি এই মেয়েটিকে যেতে দিতে পারি না, আর অবশ্যই এই নোটটা তার কাছে পৌঁছাতে হবে। তারা যেতে শুরু করেছিল, আমাদের টেবিলের পাশ দিয়ে তারা যাচ্ছিল, আর আমি তাদের এক প্রকার থামানোর চেষ্টা করলাম, বললাম সালাম আলাইকুম, এক্সকিউজ মি। আর আমি তাকে ধরে বসালাম, আর তাকে জিজ্ঞাসা করলাম তুমি ইংরাজি জানো? সে জানতো না। আমি তাকে চেষ্টা করছিলাম বোঝানোর যে আমি তোমার জন্য এটা লিখেছি, আর আমি চেষ্টা করলাম তার দিকে আমার ল্যাপটপটা ঘুরিয়ে দিতে আর তাকে দেখাতে, যাতে করে সে আরবিতে পড়তে পারে যে আমি কি লিখেছি। আর যেইমাত্র স্ক্রিনের দিকে তার চোখ পড়লো, সে কান্নায় ফেটে পড়লো। সে একটু একটু ইংরাজি বলতে পারতো। সে ভাঙা ভাঙা ইংরাজিতে আমাকে যা বলল তা ছিল, সে কয়েক মাস ধরে চাইছে হিজাব পড়তে, কিন্তু কিছুতেই শক্তি সঞ্চয় করতে পারছে না। আর সে কারণেই হিজাব পরিহিত অবস্থায় আপনাদের দেখে আমি আপনাদের দিকে তাকিয়েছিলাম। আপনারা নিশ্চিত রূপেই রিভার্ট মুসলিম, আর আর আপনারা নিজেদিকে পুরোপুরি রূপে কভার করে রেখেছেন। আপনাদেরকে দেখে আমি এটা উপলব্ধি করতে পেরেছিলাম যে এটা আপনাদের কতটা শক্তিশালী করেছে। আর সে আরও বলল যে একজন বর্ণ মুসলিম হিসাবে আমরা ভাবি যে হিজাব পরলে আমার বন্ধুরা কি বলবে, কিন্তু আপনাদেরকে দেখার পর আমি বুঝতে পারলাম যে আপনারা কারোর কেয়ার করেননি। আপনারা হিজাব পড়েছেন আল্লাহকে খুশি করার জন্য, আর এটা আমার হিজাব পড়ার চাহিদাকে আরো বেশি বাড়িয়ে দিয়েছে। তো সেই মুহূর্তে আমরা সবাই কেঁদেছিলাম, আর সবাই তার সঙ্গে আলিঙ্গন করলাম, তার সঙ্গে নাম্বার শেয়ার করলাম। আর এক সপ্তাহ পরে আমি তাদের কাছে ছুটে গেলাম। সেও তার মা, যারা স্কিনি জিন্স আর টি শার্ট পরেছিল, তারা এখন পরছিল লম্বা স্কার্ট, লং স্লিভ শার্ট অ্যান্ড ফুল হিজাব। আর আমি সত্যি সত্যি খুবই খুশি হয়ে গেছিলাম তাদেরকে দেখে। You know that Islam brings solutions to every issues of life. What are the three biggest problems of the American society you think that Islam can solve? আমি বলবো শুধুমাত্র 3টে সমস্যা নয়, গোটা সমাজের সমস্যার সমাধান করে ইসলাম। আমি মনে করি যে পুরো সমাজের সাহায্যের প্রয়োজন। পুরো সমাজটাই আজ ভেঙে পড়েছে। আমি মনে করি যে ইসলাম হলো লাভজনক আমেরিকার সমস্ত বিষয়ে। আমি বলছি না যে এটা করতে হবে খুবই এক্সট্রিম উপায়ে, আমি জাস্ট বলতে চাইছি যে ইসলাম একটা গাইডলাইন নির্ধারণ করে দেয়। ইসলামের অর্থ শুধুমাত্র অনমনীয় আইন কানুনই নয়, না, এটা পরিপূর্ণ সুখী জীবনযাপনের গাইডলাইন। এটা এমন কিছু জীবনযাপনের সাথে সাথে আপনি আল্লাহকেও খুশি করবেন। আর আমি মনে করি যে আপনি যদি একটুখানি পরিবর্তন আনেন, আপনি বয়ে আনতে পারবেন সমাজের জন্য অপর্যাপ্ত লাভজনক দিক। আমি নির্দিষ্ট করে কোনো সমস্যার কথা এই কারণে বলছি না, ইসলাম হলো সমস্ত সমস্যার সমাধান। If you had the chance to speak to all the non-Muslims in the world, if you could address them, what would you like to say to them? আপনারা সে কথা শুনবেন না যা কিছুই মিডিয়া বলছে। আপনারা নিজস্ব রিসার্চ করুন, মুসলিমদের সঙ্গে কথা বলুন, মসজিদের ভেতরে কি চলে দেখার জন্য মসজিদের ভেতরে যান। আপনারা মতামত গড়ে তুলবেন না ইসলাম অথবা মুসলিমদের ব্যাপারে যা কিছু আপনারা মিডিয়াতে দেখছেন তার উপর ভিত্তি করে। আপনার মতামত তৈরি করুন আপনাদের অভিজ্ঞতার মাধ্যমে, কারণ এটা হবে পুরোপুরি বিপরীত যা কিছু আপনাদের দেখানো হয় তার থেকে। After witnessing what's going on in Gaza, many non-Muslims were really interested in Islam, from America as well. So how do you see the future of Islam in America? আমি নিশ্চিত রূপে বলতে পারবো না, কারণ আমি ভবিষ্যৎ দেখতে পাই না, কিন্তু আমি জানি যে 9/11-এর ঘটনার পর এক বিশাল পরিমাণ মানুষ ইসলাম গ্রহণ করেছে এর কারণে। তো আমি মনে করি যে এটা অনেকটাই ভিন্ন, কারণ আমরা যখন 9/11-এর দিকে তাকাই, আমাদেরকে বলা হয়েছিল যে সন্ত্রাসবাদীরা এটা করেছে। নিশ্চিত রূপে তারা তা করেনি। আমাদেরকে বলা হয়েছিল এই সন্ত্রাসবাদীরা আমাদের মাতৃভূমি আক্রমণ করেছে, আর আমাদের মাতৃভূমি আক্রান্ত হওয়া সত্ত্বেও বহু মানুষ ইসলাম গ্রহণ করেছিল। এখন আমরা এমন কিছু দেখছি যেখানে আপনি দেখুন যে পৃথিবী তারা দেখছে কি ঘটছে গাজাতে, তাদের অন্তরগুলো ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। যদি ওই ঘটনা এত রিভার্ট তৈরি করতে পারে, যে ঘটনাতে সরাসরি আঘাত হানা হয়েছিল আমেরিকানদের উপর, তাহলে ভাবুন
কত রিভার্স বেরিয়ে আসতে পারে স্থিতিতে যেখানে আমরা আক্রান্ত নই, আমরা জাস্ট সাক্ষী শয়তানি কাজকর্মের। আমার মনে হয় যে বহু মানুষ দেখছেন গাজার মানুষদের অটুট বিশ্বাস, The unshakable faith of the Palestinians. মুসলিম হিসাবে আমরা তাদের কাছ থেকে শিখছি। জানেন, আমরা দেখছি ওই মানুষদের যারা অভিজ্ঞতা অর্জন করছে সত্যিকার অকল্পনীয় ট্র্যাজেডির। আমরা এটা কল্পনাও করতে পারবো না, কারণ এর বাস্তব রূপটা একবার আমরা দেখেছি। আর তা সত্ত্বেও সত্যিকার অসহনীয় দুরবস্থাতেও তারা তাদের শাহাদার ঘোষণা দিয়ে যাচ্ছে। তারা সবাই বলছে লা ইলাহা ইল্লাল্লাহ এভরি টাইম। আর পৃথিবী সাক্ষী হয়ে থাকছে যে মুসলিমরা কিভাবে শুধুমাত্র আল্লাহর উপর নির্ভর করে। আপনি ফিলিস্তিনের মুসলিমদের মধ্যে কোনো রকম বিরূপ প্রতিক্রিয়া দেখতে পাবেন না, যেমনটা পৃথিবীর মানুষ আশা করেছিল। আপনি দেখবেন ঠিক এর বিপরীতটাই। আপনি দেখছেন তাদের কোমল মুহূর্ত, তাদের কোমল হৃদয়। দেখবেন মানুষ একে অপরকে সাহায্য করছে। ফাইনালি পৃথিবী দেখতে পাচ্ছে যে মুসলিমরা মনস্টার নয়, যা এতদিন ধরে আমাদের সামনে চিত্রায়িত করা হয়েছে। যেমনটা আমাদের মুভিতে দেখানো হয়, মাথায় ফেট্টি বেঁধে গানস নিয়ে ঘুরে বেড়াচ্ছে। না, মুসলিমরা এরকম নয়। মুসলিম হলো তারা যাদেরকে আল-আকসায় হত্যা করা হচ্ছে। মুসলিম হলো সে যার স্ত্রীকে পুড়িয়ে মারা হয়েছে আর তার 11 সন্তানকে। আর তখনও সে বলে যাচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর তখনও সে আছে শক্তিশালী। আর তাই পৃথিবী দেখতে পাচ্ছে যে মুসলিমরা হলো একটা দল উদার হৃদয়ের বিশ্বাসী মানুষ। যখন আমরা দেখছি ওই সমস্ত শিশুদের যাদের পরিবার বলে আর কিছুই নেই, আর সেখানকার ডাক্তাররা কিভাবে তাদের কেয়ার নিচ্ছে যেন তারা তাদের নিজেরই সন্তান, তখন আমরা ইসলামের ওই দিকটা দেখতে পাচ্ছি যা অনস্বীকার্য। আপনি একজন মুসলিমের কাছ থেকে সমস্ত কিছু কেড়ে নিতে পারেন, কিন্তু আপনি কখনোই তাদের বিশ্বাস কেড়ে নিতে পারবেন না। Allow you to, inshallah, enter His paradise. And thank you so much for your efforts, inshallah, to be an ambassador of Islam. Thank you so much for having me. I mean to everything that you said. And if anybody's watching this, please make dua for my parents that they become Muslim. Inshallah. Inshallah.